আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ জানাবো সূরা ফাতিহার শানে নজুল। সূরা ফাতিহার শানে নজুল। কুরআন কিন্তু গতানুগতিক কোনো বই নয়। কুরআন হলো জীবনযাপনের প্রেসক্রিপশন। মানুষের এক এক দরকারে নেমে এসেছে এক এক সূরা। তো কোন দরকারে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছে এটাকেই এক একটা আয়াত তার দলিল দস্তাবেজকেই বলা হয় শানে নজুল। প্রায় সবগুলো বিশুদ্ধ তাফসির ঘেটেও সূরা ফাতিহার এমন কোনো শানে নজুলের সন্ধান মেলেনি। বুঝাই যাচ্ছে সূরা ফাতিহা বিশেষ কোনো উপলক্ষ নিয়ে নাজিল হয়নি, ওটা বরং মহান রবের পক্ষ থেকে মুসলিম উম্মাহর জন্য এক বিস্ময়কর উপহার। তবে হ্যাঁ, সূরা ফাতিহা যখন নাজিল হয় তখনকার মক্কায় চালচিত্র ঘাটাঘাটি করলে কিছু ব্যাপার বুঝতে পারা যায়। যেমন তখন পবিত্র কাবা ঘরের আশপাশে বিস্তার মূর্তি পূজা হতো। সূরা ফাতিহায় আল্লাহ শুনিয়ে দিলেন তাওহীদের মর্মস্পর্শী ঘোষণা, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত চলবে না। মূর্তি তো দূরের থাক, অন্য কোনো বিশ্বাস বা মতবাদেও পূজা করা যাবে না। আবার ইসলামের ছায়াতলে আসার তখনকার মুশরিকরা মুসলিমদের উপর অকথ্য নির্যাতন চালাচ্ছিল। সূরা ফাতিহা আল্লাহ শোনালেন সান্ত্বনার বাণী, একটু সবুর করো, বিচারের দিনে যার যা পাওনা সব মিটিয়ে দেওয়া হবে। আর শেষমেশ সরল পথ চাইতে বলার মাধ্যমে সমগ্র মুসলিম জাতিকে তিনি গেঁথে দিলেন একই সুতায়। আমাদের তাই একটাই পরিচয়, প্রত্যেককে সরল পথের অনুসারী ঐক্যবদ্ধ এক জাতি।